আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নজরুল প্রভাবিত হয়েছেন আল্লামা ইকবাল হাফিজ রুমির কবিতায়, আর ঠাকুর প্রভাবিত হয়েছেন মসনবী শরীফ থেকে। ঠাকুর আর নজরুল দুইজনই ক্লাস 8 পাস, কিন্তু লেখাপড়ার গণ্ডি দুইজনে এত বেশি, বাংলাদেশে ঠাকুরের উপরে কোনো বুদ্ধিজীবী নাই। সাহিত্যের প্রত্যেকটা অঙ্গনে তিনি কলম চালিয়েছেন। অন্যদিকে নজরুল কবিতায় যা লিখেছেন, ওনাকে ছাড়ানোর কোনো কবি পৃথিবীতে আসবে না। নজরুল বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। কিন্তু ঠাকুর এই কনফিডেন্স দেখাতে পারেন নাই। তিনি বলছেন, শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। নজরুল তার লেখাতে আল্লাহর প্রশংসায় রয়েছেন, ঠাকুর সেটা পারেন নাই। ঠাকুর মসনবী অনুবাদ করেছেন, গীতাঞ্জলির 52টা কবিতাই অনুবাদ, যেটা দিয়ে তিনি নোবেল নিয়েছেন। ঠাকুরের কবিতায় তিনি অনেক বেশি ইংরেজি সাহিত্য পড়েছেন। আর নজরুল পড়েছেন আল্লামা ইকবাল, হাফিজ রুমি। এই যেটা নাত পড়লাম, এটা আল্লামা ইকবালের অনুবাদ। কে মোহাম্মদ সে वफा तो नहीं, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। এটা অনুবাদ করেছেন আমাদের প্রিয় নজরুল। আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। আর ঠাকুরের জন্য কি দোয়া করবেন? ও তো নিজে দোয়ার রাস্তা দেখেই নেই। নজরুল দোয়া শিখিয়েছেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। বলেন আমিন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নজরুল যখন দুনিয়াকে নিয়ে লিখেছেন, তিনি আল্লাহর প্রশংসা করেছেন, ঠাকুর করতে পারেন নাই। ঠাকুর বলেছেন, কে তুমি? ঠাকুর বলেছেন, আমি ধন্য, আমি বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। ভুবন সুন্দর, কিন্তু যিনি সুন্দর করেছেন তার নাম নাই। আর নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর তোমার মেহেরবানি। আমি আপনাদের মতো আস্তে আস্তে করি, তোমার মেহেরবানি। একটু জোরে বলেন, আল্লাহ তো খুশি হয় এই সমস্ত প্রশংসায়, ঠিক না বা ঠিক? আল্লাহ এত সুন্দর জিনিস দিলেন, শুধু একটু প্রশংসা চান, খুশি হন কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও। সারা পৃথিবী যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহর কিছু বাড়বে না। সারা পৃথিবী যদি সেজদা ছেড়ে দেয়, আল্লাহর কিছু কমবে না। তিনি গানিয়ুন হামিদ, তিনি সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর প্রশংসা করলেই আমাদের লাভ। রাজশাহীর লোকেরা আল্লাহর প্রশংসা বেশি করে, এই জন্য জাতিসংঘের রিপোর্ট, রাজশাহীর লোকেরা সবচেয়ে বেশি শান্তিপ্রিয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আর রাজশাহীর ভিতরে চাপাইর লোকেরা শান্তিপ্রিয়। কেন জানেন? আমি একটা জিনিস আমার ইকুয়েশনে এসেছে, চাপাইতে মাজার কম, ভণ্ড পীর নাই, ঠিক না ঠিক? দেশ শেষ করেছে ভণ্ড পীর, শরীর শেষ করে শিব, আর ইমান শেষ করে পীর। ভণ্ড পীর গুলোর কারণে সারা দেশে বিভিন্ন রকমের আজে বাজে জিনিস আছে না নাই? এরা দেখেন আল্লাহর কোন কোন জিনিসে হাত দিন, আল্লাহ জিকিরের ভিতরে হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি সুন্দর জিকির দিয়েছেন। জিকিরের প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। 2 নম্বর হলো 2 নম্বর সালাত। 2 নম্বর সালাত কি? 2 নম্বর কি? সালাত। যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি যদি জিকির করতে চাও কি করো? সালাত আদায় করো। আবার বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার 14। নামাজ কায়েম করো। কার জিকির হবে? আল্লাহর জিকির হবে। কিন্তু বহু পীরের মুরিদ আছে, নামাজি পড়ে না, ঠিক না ঠিক? আবার বহু ভণ্ড পীর জিকির বানিয়েছে,
আবার এগুলো রেকর্ডও করে। এখন তো মাশাআল্লাহ ইন্টারনেট হওয়ার কারণে আমরা সব দেখি। আবার দেখি এক পীর সাহেবের হুজুররা বয়ান করতেছে, মুরিদ লাফায়া হুজুরের গাড়ে উঠে নাচতেছে। আবার গাছে উঠে যায়, কিন্তু মাদার গাছে উঠে না। কি গাছ? মাদার গাছ বলে তো, ওই যে কাঁটা, এগুলোরে কি গাছ কয়? মাদার গাছ। মাদার গাছে উঠে না, যাতে মাতাল তালে ঠিক। এক পীর সাহেবের মুরিদেরা নামাজ পড়তেছে, পিছন থেকে একটা উঠা কয়, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। এটা কইতে কইতে আরেকজনের লুঙ্গি তুলে ধরছে। কি শয়তানি এগুলো, এগুলো শয়তানি। আল্লাহর জিকির করবা রাসূল যেভাবে পড়েছেন, ঠিক যাবে ঠিক। আল্লাহ রাসূলের বাহিরে কোন জিকির নাই, একজনই আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, ঠিক যাবে ঠিক। ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? কি সুন্দর কথা। নবীর অনুসরণ নাই, আল্লাহর ভালোবাসা নাই। কতটুকু ভালোবেসেছেন তাকিয়ে দেখেন। কালো কৃষ্ণাঙ্গ গোলাম, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আলকাতরার চেয়ে কালো, গায়ে একটা কাপড় নাই, নিজের কিনা, উমাইয়ার গোলাম তিনি। কিন্তু যখনই তাওহীদের সন্ধান পেলেন, তিনি পড়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমাইয়া ক্ষিপ্ত হয়ে গেল, ছেড়ে দে এই কালেমা, ছেড়ে দে মুহাম্মদ, জীবন যাবে কিন্তু আমি কালেমাও ছাড়বো না, নবীকেও ছাড়বো না। উমাইয়াকে মারা হলো, পিটিয়ে পিটিয়ে সারা শরীরে দাগ লাগিয়ে দেয়া হলো, মরুভূমির রোদের ভিতরে চিৎ করে শোয়া, বুকের উপর পাথর দিয়ে দেয়া হলো, ওটের পায়ের সাথে তার পা বেঁধে দেয়া হলো। বেলাল অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসলেই বেলাল পড়ছে না হাত, কি পড়ছেন? আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আর ভালোবাসার একটাই ছবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এসে বলছেন, ও মাইয়া, শুনেছি একটি গোলাম আছে তোর, ওকে তুই শুভ অত্যাচার করেছিস, তাকে বেচবি নাকি? ইহুদি দেখে দুনিয়া, মোমেন দেখে আখেরাত। ইহুদি গোলাম, ওই যে ইহুদি উমাইয়া চিন্তা করলো, কাফের উমাইয়া চিন্তা করলো, বেলালকে বড় দামে বেচবো। কয়টা নিয়ে কি করবা? কয় কি করবো সেটা আমার ব্যাপার, তুই বেচবি কিনা বল। বিশাল দাম চেয়ে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরা দামটা হাতে দিয়ে দিলেন। এবার বললেন, আমাকে বেলালকে দাও। বেলাল দাঁড়াতে পারে না। আবু বকর বেলালকে জড়িয়ে ধরেছেন, রাহমাতাল লিল আলামিনের প্রিয় উম্মত, ঠিক না ঠিক? এবার বলছেন, ও মাইয়া শুন, যদি সারা পৃথিবী এই বেলালের দাম হতো, আর আমি যদি পৃথিবীর মালিক হতাম, সারা পৃথিবী দিয়ে হলে ওই বেলালকে আমি কিনে নিয়ে যেতাম। কি পেয়েছেন বেলালের ভিতরে? বেলালের ভিতরে পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। বেলালের ভিতরে পেয়েছেন আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। বেলালকে কিনে নিয়ে গেলেন। আজানের রসম চালু হলো। মদিনায় রাসূল প্রথম বছর 53 বছর বয়সে ঢুকলেন, 4টা কাজ করলেন। কয়টা? প্রথম তিনি মসজিদে নববীর জায়গাটা কিনলেন সোহাল এবং সোহাইল, দুই ভাই থেকে। 2 নাম্বার, আজানের শব্দগুলো স্বপ্ন দেখলেন 2 জন সাহাবী, আব্দুল্লাহ বিন যায়েদ, আর স্বপ্ন দেখলেন ওমর ফারুক। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এইভাবে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো যখন রাসূলকে বলা হলো, রাসূল বললেন, তোমরা এক একজন করে আজান দাও। সবাই আজান দিলেন সুন্দর সুন্দর কণ্ঠে, কারোটা কবুল হলো না। যখনই কালো গোলাম বেলাল আজান দিলেন, আরশ থেকে খবর চলে আসলো, কিয়ামত পর্যন্ত যত আজান হবে সব আজানের মালিক হয়ে যাবে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু। একমাত্র রাসূলের ভালোবাসা। রাসূল মেরাজে গেলেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকলেন, জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার কানে বেলালের পায়ের আওয়াজ ভেসে আসতেছে, আমার মনে হচ্ছে জান্নাতে আমার সামনে বেলাল হাঁটতেছে।
এসে জিজ্ঞেস করলেন, বেলাল কোন কাজটা তুমি করো? জান্নাতে গিয়েও আমি তোমাকে ভুলতে পারি নাই, কারো কথা মনে আসে নাই, শুধু তোমার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছি। কোন কাজটা তুমি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমি করি না, ওযুর পরে 2 রাকাত নামাজ আপনি পড়েন সেটাও আমি পড়ি। আরো আস্তে সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু যেটা আমরা শুধু জুমায় পড়ি, ঠিক না ঠিক? কিন্তু বেলাল পড়তেন প্রতি ওযুতেই। আজকে থেকে আমরাও চেষ্টা করব, রাজি আছি তো? নামাজ বেশি যেখানে বরকত বেশি, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি, সেই মাসে কোন মাস? এই যে রমজান মাস চলে গেল, মনে হয় আমরা এতিম হয়ে গেলাম, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, মন খারাপ করো না, আমার নবীর সুন্নাত, এক রমজান যারা রাখে বাকি রমজান পর্যন্ত যত গুনাহ হয় সব কাফারা করে দিবেন কে? সেই বেলাল রাসূলকে বড় বেশি ভালোবাসতেন, রাসূলের ছায়া হিসেবে থাকতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমরাও রাসূলকে ভালোবাসবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, এত বিশুদ্ধ নাত এখন হয় না। আমাদের বহু পোলাপান এখন নাত পড়ে। আজকে এই স্টেজে একটু জানি পড়েছেন, হে নবী রওজা থেকে আইসা আমার এই ঘুমের থেকে জাগায় দাও, আমার কবরের পাশে তুমি বসে দেখো, আমার শিয়রের পাশে তুমি বসে নিও। হাসের এগুলো কেন নবীর কাছে চান? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সূরা আল ইমরানের 192 যেই আয়াতগুলো পড়ে রাসূল কাঁদলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য জ্ঞান রেখেছেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কি সুন্দর করে আকাশ জমিন চেঞ্জ হয়, কি সুন্দর করে রাত চেঞ্জ হয়, ঠিক না ঠিক? রাত আসে আমরা টেরি পাই না, দিন চলে যায় আমরা টেরি পাই না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি শক্তিশালী তিনি! এত বিশাল রাত আস্তে করে দিনের ভিতরে ঢুকে যায়। আমরা এখানে দিন পালন করছি, আমেরিকার লোকেরা কি পালন করছে? রাত পালন করছে। আমরা এখানে সন্ধ্যা, রাত এখন 10টা না 11টা, পৌনে 11টা, আর আমেরিকাতে এখন পৌনে 11টা হলো দিন। কি সুন্দর করে সালকের ঘুরাচ্ছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? একটা লবণের কণা বানানোর ক্ষমতা সারা পৃথিবীর মানুষের নাই, ঠিক না ঠিক? লবণের ভিতরে 8টা এলিমেন্ট আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এত এত শক্তিশালী জিনিস রেখেছেন। আপনি প্রচন্ড মাথা ব্যথা, হাঁটু ব্যথায় মরে যাচ্ছেন, গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে এলাচি দিয়ে খেয়ে ফেলেন, দেখবেন অল্প সময়ের মধ্যে রিলিফ হয়ে যাবে ব্যথা। রাসূলের আঙ্গুলে একটা পোকা কামড় দিয়েছে। রাসূল পোকাটাকে সরিয়ে বললেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও চিনো না। আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে আনো। লবণ পানি গরম করে আনলেন, বললেন ঢালো। ঢালা হচ্ছে, আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। প্রতি আয়াত পড়ে ফু দিচ্ছেন, ফু শেষ, পানি শেষ, ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বললেন, সূরা দিয়ে ফুটা হলো আল্লাহর রহমত, আর লবণ পানি হলো এই ব্যথার জন্য আরোগ্যতা। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। ওষুধও খাইতে হবে, কোরআন দিয়ে ফুও দিতে হবে। আপনার ডিফিসিয়েন্সি যেটার হয়, যেমন আপনার যদি ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয়, আপনার অবশ লাগবে, হাত পা ভেঙে আসবে। আপনার ভিটামিন ডির অভাব হলে আপনি ক্লান্তি অনুভব করবেন, জোড়া জোড়াগুলো ব্যথা করবে। এখন এই ভিটামিন ডিটা আপনার ভিতরে ঢুকাতে হবে। আপনাদের তো ন্যাচারাল ভিটামিন ডি ভরপুর, সূর্যের মধ্যে হাঁটলে কি ঢুকে শরীরে? ভিটামিন ডির একটা জিনিস তৈরি হয়,
ওটার কারণে শরীর থেকে যে খাওয়াই আপনি খাবেন ভিটামিন ডি তৈরি করে আপনার শরীরে রোদ সাপ্লাই দিয়ে দিবে। সকালের রোদ কত নেয়ামত দেখেন। আর ভিটামিন ডি এর অনেকগুলো সাপ্লিমেন্টারি এখন আছে। সাপ্লিমেন্টারি গুলো ক্ষতি, আপনার ন্যাচারালটা নেন। প্রতিদিন 15 থেকে 20 মিনিট রোদে হাঁটেন, রোদে থাকেন, আপনার শরীরের ভিতরে ভিটামিন ডি এর একটা কারখানা আল্লাহ তৈরি করে দিবেন। খাওয়া থেকে এটা ভিটামিন ডি সৃষ্টি করে আপনার শরীরে সাপ্লাই দিয়ে দিবেন। ভিটামিন সি ছাড়া শরীর চলে না। সব রোগের প্রতিরোধকারী ভিটামিন সি। এজন্য ভিটামিন সি আমাদের খাওয়াগুলোতে বেশি না কম? শাকসবজিতে ভিটামিন সি। আপনি সবচেয়ে বেশি ভিটামিন সি হলো কাঁচামরিচের ভিতরে। কিসের ভিতরে? এই ক্যাপসুল করে দিয়ে দিয়েছেন, খাবেন, বাস ভিটামিন সির অভাব দূর হয়ে যাবে। কত নেয়ামত আল্লাহ দান করেছেন। নানা রস দিয়েছেন, তারপরে পেয়ারা দিয়েছেন, ভিটামিন সির খনি এক একটা। কত রকমের নেয়ামত কে দিয়েছেন? সেই আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন, এই যে সৃষ্টি আমি করলাম, এগুলোর দিকে তাকালেই তোমরা আমাকে পাবে। লা তাফাক্কারু ফিল্লাহ বাল তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না। ওয়ান্স আপন আ টাইম Aristotle was sitting on the grass. Aristotle বড় রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তিনি ঘাসের উপর বসে চিন্তা করতে লাগলেন, কে ঘাস সৃষ্টি করেছে? কোথায় যাও তুমি? এই আচ্ছা যাও, যত আমদানি তত রফতানি। আমদানি বেশি হলো, রফতানিও। এটা হলো আয়রন বডি, যা আছে স্টিল বডি, অক্ষয় কোম্পানি। সেই 20 বছর আগে যা দেখছি তাই দেখছি এখন। আল্লাহ কবুল করুক। ওর শরীর ভালো, কিন্তু একটু আসলে যারা মোটা হয় এরা কিন্তু বেশি খায় যে তা না। একসময় এমন খাওয়া খায়, ওটাই সারা জীবন। এমনি খাওয়ার টানও থাকে তাদের বেশি। আমার এক মোটার সাথে দেখা, আহারে, নিউ জার্সি। কয়, স্যার আই ডোন্ট ইট মাচ, আমি বেশি খাই না। পরে সকালে ফজরে পরে দেখি যে 2 পাউন্ড পাউরুটি আর ½ পাউন্ড বাটার নিয়ে যাচ্ছে। আমি বলছি, হোয়াট ইউ গোনা ডু? কজ দিস ইজ মাই ব্রেকফাস্ট। সকালে 2 পাউন্ড বড় বড় রুটি আর ½ পাউন্ড বাটার খেতেছে। হ্যালো, দ্যাটস দ্য কেস। যারা মোটা হয়ে যায় বুঝবেন যে কোন এক সময় কি করছে, ইচ্ছা মতো ঢুকাইছে। এই জন্য মোটা থেকে বাঁচতে চাও, এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, শেষ। কোন নবী মোটা ছিলেন না। আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন। যারা খুব বেশি মোটা, এটা ইসলামের প্রথম বেদাত। শরীরটা কমিয়ে ফেলবা তাহলে ভালো। গ্রামে তো হাঁটলেই শরীর কমে যায়। এলাচি, দারচিনি এগুলো খাবা বেশি, আর কার্বোহাইড্রেট কম খাবা। কার্বোহাইড্রেটের মেলা তো আমাদের ভাত। 1 কাপ ভাত হজম হইতে 3 কিলো হাঁটা লাগে। আমরা কতটুকু হাঁটি? আজকের বিজ্ঞান বলছে 1 কাপ ভাত যদি আপনি হজম করতে চান কয় কিলো? 3 কিলো হাঁটতে হবে। কিন্তু রাতে 6 কাপ ভাত খায় শীতে ঘুমায় থাকে। এরপরে সকালে উঠে কয় দৌড়ছে এখান দিয়া, হাঁটতে পারে না, চলতে পারে না। এই জন্য রাতের বেলায় ভাত কমিয়ে দেন, রাতে ভাত ছেড়ে দেন যাদের শরীর বেশি স্থূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এশার পরে খেতেন না, কোনদিন না। বলতেন, ইযা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। যখন এশা এবং এশার নামাজ একত্রিত হয়, আগে খেয়ে নাও, তারপরে নামাজে যাও। ফজরের মাগরিবের সাথে সাথে রাতের খাওয়া শেষ করতেন রাহমাতাল লিল ইন্নাফি। ওই যে অ্যারিস্টটল, তিনি বললেন ঘাস সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহকে সৃষ্টি করেছেন কে? একটু পরে নিজে পায়খানা করে নিজের ঘু নিজে খেলেন। একটা লবণ কি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, এটা চিন্তা করলে আমার ব্রেন কলাপস হয়ে যাবে। একটা গাছের পাতার ভিতরে কতগুলো নিয়ামত আছে। এই গাছের পাতা আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা যেটা ছেড়ে দিই সেটা গ্রহণ করে, সেটাকে রিফাইন করে আবার ফেরত দেয়। ঠিক না বেঠিক? কি কেরামতি গাছের পাতার ভিতরে দিয়েছেন। এই জন্য প্রত্যেক ঘরের ভিতরে এরকম গাছ রাখবেন, অক্সিজেনের কোনো অভাব হবে না। আপনারা তো এমনি অক্সিজেনের দ্বীপের ভিতরে থাকেন, চারিদিকে গাছ আর গাছ। আলহামদুলিল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য নিদর্শন দেখেছেন কে? এখন জ্ঞানী কারা?
আমাদের দেশে জ্ঞানী হলো যারা নামাজ পড়ে না, তাদেরকে বলা হয় জ্ঞানী। নামাজ পড়া না বেলাবাজিদেরকে বলা হয় বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধিজীবী তো এরা হবে, এরা শয়তানের বুদ্ধিজীবী, এরা কোরআনের বুদ্ধিজীবী না। চেহারা দেখেন না, দেখলেই মনে হয় পোলাপান 3 গ্লাস পানি খাবে এক একটা, মাথায় টাক ভরা, বুদ্ধি বেচতে বেচতে। এখনো কিছু আছে। আইনমন্ত্রী যেটা হয়েছে মাশাআল্লাহ, মাথায় পুরোটাই কি, হ্যাঁ, কোনো কথা উনি বলেন না, সব সালাউদ্দিনের দায়িত্ব দিয়ে দিয়েছে। উনি সংবিধান, উনি আইনমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে যে কোনো সময়। সরিয়ে দাও ওটাকে। এত বেশি কথা সে বলে কেন? তাহলে তুমি চুপ করে থাকো কেন? আবার এখন স্পিকার যিনি, উনি তো সবার চেয়ে পণ্ডিত স্পিকার, সবার ভুল ধরে বসে থাকে। এটা হয় নাই, এটা হয় নাই, এটা করেন, এটা করেন। ভালো করে অতীতের পার্লামেন্টারিয়ানদের থেকে শিক্ষা নাও। জমির আলী ছিলেন স্পিকার, কি বিহেভিয়ার তার। হুমায়ুন আহমদ চৌধুরী ছিলেন জাতিসংঘের চিরস্থায়ী মেম্বার ছিলেন, অত্যন্ত জ্ঞানী লোক। সিলেটের একদম বসার সময় বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা সাঈদী বললেন, হুমায়ুন রশিদ সাহেব পার্লামেন্টে একটা সেরেক আছে, বলছে বলেন। আল্লামা সাঈদী আপনি বলেন কি সেরেক? বলছে পার্লামেন্টে ঢোকার আগে সবাই মাথা এমনি নত করে, এটা সেরেক। আমরা মাথা নত করবো কার সামনে? সাথে সাথে তিনি অ্যামেন্ডমেন্ট জারি করলেন, আজকে থেকে পার্লামেন্টের সামনে এসে কেউ মাথা নত করতে, সোজা ঢুকবা। এরকম বিজ্ঞ প্রাজ্ঞ বহু স্পিকার অতিবাহিত হয়েছেন। আমরা দোয়া করি এই পার্লামেন্ট যেন কোরআনের জন্য তৈরি হয়ে যায়। এই পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার জন্য কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য আগামীর দিনগুলো অক্ষ করে। ঠিক না? ঠিক। ভুলে যেও না 17 বছর তোমরা কম মাইর খাও নাই। ভুলে যেও না তোমার তারেককে হাত উল্টিয়ে বেড়ে অজ্ঞান করে ফেলা হয়েছে। ভুলে যেও না তোমরা যারা মন্ত্রী চেয়ার নিয়েছো কোনটা আক্রমণ ছাড়া থাকো নাই। ঠিক না? ঠিক। এই জন্য ইসলাম আছে, যেখানে শান্তি আছে, নইলে দুনিয়াও শেষ, আখিরাতও। চিন্তা করতে হবে কারা জ্ঞানী। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহ বলবেন কারা জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহকে নিয়ে যারা জিকির করে তারা হলো সবচেয়ে বড় জ্ঞানী। কি বলছেন? কারণ আল্লাহ চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। ঠিক না? ঠিক। সেই আল্লাহকে নিয়ে যারা সব সময় জপনা করে তাদেরকে জ্ঞান বাড়িয়ে দিবেন কে? কিরকম জ্ঞান দেখেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আইনা হুদহুদ লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদ। আমার হুদহুদ পাখি কই? লাম আরা হুদহুদ। হুদহুদ পাখি হলো একটা আশ্চর্যজনিত পাখি। ওই হুদহুদ পাখিটা মাটির 2.5 থেকে 3 ফিট নিচে পর্যন্ত উপর থেকে দেখত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যে কোনো জায়গা থেকে ইনফরমেশন এনে সুলাইমান আলাইহিস সালামকে সাপ্লাই দিতেন। অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন এই পাখি এখন নাই পৃথিবীতে। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের আসরে সবার মেলা বসত। তিনি ইনফরমেশনের জন্য এই পাখিটাকে রেখেছিলেন। সাডেনলি হি কুডন্ট সি দ্য হুদহুদ। তিনি হুদহুদকে দেখছেন না। বলছে, কোথায় হুদহুদ? ও কেন আমাকে না বলে আফসোস থাকলো? আমি অত্যন্ত কঠিন শাস্তি দেব। একটু পরেই হুদহুদ হাজির। বলছে, আমি একটা জায়গা থেকে এসেছি সুলাইমান, ওই জায়গার লোকেরা সূর্যের পূজা করে। কার পূজা? ওখানে একটা আরশ আছে, আরশুন আযীম, একটা থ্রোন আছে, একটা বড় ক্যাসেল আছে। সেই ক্যাসেলে একটা মহিলা আছে, নাম বিলকিস। নাম কি? বিলকিস। সেই মহিলাকে তারা সবাই মানে। সুলাইমান আলাইহিস সালাম বসে বললেন, কে এই আরশটা আমার সামনে হাজির করতে পারো? তিনি চিঠি লিখলেন বিলকিসকে। চিঠি লেখার পরে বিলকিস অনেকগুলো উপহার সুলাইমানের জন্য পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার উপহারের দরকার নাই, তুমি ইসলাম গ্রহণ করো তোমার সভাসদ সহ, তাহলে এর চেয়ে বড় উপহার আমি তোমাকে দান করব। সুলাইমান আলাইহিস সালামের খবর টবর নিয়ে দেখলো বিলকিস। বিলকিস জ্ঞানী ছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের সাথে পারা কোনোভাবেই সম্ভব না। তিনি হুকুম দেয়, বাতাস তাকে নিয়ে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ।
তার আরশের মধ্যে শত শত মন জিনিস নিয়ে তিনি সারা আকাশের ভিতরে ঘুরেন। আল্লাহু আকবার। তিনার সৈন্যবাহিনীর কোনো সীমানা নাই। জিনেরা তিনার সৈন্যের মধ্যে সামিল, পাখিরা সামিল। পাখিদের কথা তিনি বুঝতেন, পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। ওই যে সূরা নামলের ভিতরে বলা হয়েছে, পিঁপড়াদেরকে পিঁপড়া রাজা বলছে, এই গর্তে ঢুকে যাও, সুলাইমান আলাইহিস সালাম আসছে তার সৈন্য নিয়ে, তোমাদেরকে মেরে ফেলবে, লা ইয়াশউরুন, তার মধ্যে অনুভূতিও থাকবে না। ঠিক না ঠিক? সব চলে গেল গর্তের ভিতরে। সেই সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিসকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, আপনি কি চান? সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমি আপনাকে চাই, আপনি কালেমা গ্রহণ করবেন, তবে আপনার আরশটা আমি আপনাকে এনে দিচ্ছি, আপনি আরশেই থাকবেন। কাউকে তিনি বললেন, কে আরশটা এনে দিতে পারে? একজন জিন বলছে, আপনি উঠার আগে, বসা থেকে ওঠার আগে আমি ওটা হাজির করে দেব। কিন্তু আরেকজন কিতাবের জ্ঞানে তিনি বলছেন, আপনার চোখের পলক দেওয়ার আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। তিনি চোখ বন্ধ করে খুললেন, দেখেন যে বিলকিসের সিংহাসন হাজির। বললেন, হাদা আরশুক, হে বিলকিস, এটা কি আপনার আরশ? আরশ কি এরকম? কান্নাহু, হ্যাঁ এটাই সেটা, এটাই সেটা। সুবহানাল্লাহ বলবেন। কি জ্ঞান আল্লাহ তাকে দিলেন! ওই আল্লাহর ওলিদেরকে কি জ্ঞান দিলেন? কে দিলেন? চোখের পলকে জিনিস হাজির করে দিলেন। এত বড় জ্ঞানী আল্লাহ জমিনের মধ্যে এখনো আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার চেয়ে জ্ঞানী আর কেউ? অতএব আমার জিকির করবে। এখন জিকির কি? জিকিরের মধ্যে আমরা ভুল করি। প্রথম জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। জিকিরের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সহজ করে দিয়েছেন। কে আছো এই জিকির করবা? আমরা বললাম, আল্লাহ কোন সময় জিকির করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? আর সকাল সন্ধ্যা তাসবিহ করতে হবে কার? আমরা বললাম, আল্লাহ আমরা যদি জিকির করি আমাদেরকে কি দিবেন? সূরা বাকারার 152 আল্লাহ বলছেন, ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কষ্ট হচ্ছে আপনাদের? এই হুজুররা কই যাস তোরা? হুজুররা কোনঠে যাচ্ছ বাহে? হ্যাঁ, পাঞ্জাবি লম্বা পরে হাঁটছো যে মাহফিল থেকে, তোদের শাস্তি বেশি হবে, মনে রাখিস। মাথায় টুপি দিয়ে যে আগে সালাম দিবে না, ওর শাস্তি বেশি হবে। তুমি সালাম পাওয়ার জন্য বসে থাকো মূর্খ হুজুর মানুষ। এই তুই আমাকে সালাম দিলি না, তোর কাজ ছেলে রে, তুমি আগে দিবা। সবার আগে সালাম দিতেন রাহমাতাল লিল, ভুলে যেও না। তোমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। রাসূল বলছেন, আগে সালাম দিবা, অহংকার মুক্ত হবা, সব রহমতের ভাগী হয়ে যাবা। যে কোনো ছোট বাচ্চাকে সালাম দাও, যে কোনো মানুষকে দেখলেই সালাম দাও। আমার এক ছাত্র একজন হিন্দু মুচিকে 3 দিন সালাম দিয়েছে, চতুর্থ দিন ওই মুচি আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি ওকে দেখে বললাম, আপনি জুতা শিলান না? কয়, হ্যাঁ হুজুর আমি জুতা শিলাই। তো জুতা শিলায় যারা, এদেরকে আমরা কি বলি? মুচি বলি। আপনি মুসলমান হবেন কেন? বলছি, হুজুর ওই যে আপনার ছাত্রটা যতদিন এখান দিয়ে যায় আমারে সালাম দেয়, 2 দিন 3 দিন সে আমাকে সালাম দিয়েছে। বলছে তার সালাম শুনে আমি কেঁদে দিয়েছি, কারণ কেউ আমার সাথে ভালো ব্যবহারও করে না। জুতাটা ফেঁকে দেয়, আমি শিলায়া দেই, পয়সা দিয়ে দেয়, ব্যাস। এই মুচি জুতাটা শিলায়া দেয়। যখন সে আমাকে সম্মান করলো, বুঝলাম
যেই ধর্ম মানুষকে সম্মান করে ওটাই আল্লাহর ধর্ম। কারণ আল্লাহ মানুষকে সম্মান শিখায়, ঠিক তবে ঠিক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হ্যাঁ সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। মানুষ সম্মানিত, এই জন্য মানুষের সাথে যেই ফেরেশতা থাকে তারাও সম্মানিত হয়ে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত ফেরেশতারা সব জানে মানুষ সম্মানিত, এর জন্য ফেরেশতারা সম্মান বাড়িয়ে দিলেন কে? কি সম্মান রাসূল মানুষকে করতেন। একজন পাগলিনী ওয়াজ কলিং মুহাম্মদ ম্যাড, পাগল মহিলা রাসূল মসজিদ নববী থেকে বের হচ্ছেন, পাগলিনী রাসূলকে ডাকছেন তাআলা মুহাম্মদ। চারজন খলিফা রাসূলের পাশে জান্নাতি মানুষ, ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। ডোন্ট গো, শি ইজ মাজনুনা, যায়েন না, ইনি পাগলিনী। রাসূল চলে গেলেন পাগলিনীর কথা শুনে। পাগলিনী রাসূলের হাত ধরলেন। পর্দার খেলা হয়ে গেছে বোধহয়, কথা কথাকে নদীতে পড়ে গেছে কোন মহিলা। এখন আপনি কি করবেন? মহিলাদেরকে দেখা হারাম, ডুবে মরুক না, ফতুয়া শিখে যাবেন। আপনি যদি নামাজেও থাকেন, যদি দেখেন যে একটা ছোট বাচ্চা নদীতে পড়েছে, কি করবেন? নামাজ ছেড়ে দাও, বাচ্চাটাকে উঠাও। কোন মহিলা পড়ে গেছে, উঠাও, তাকে কোলে করে উঠে এনে বাহিরে নামাও। গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। বরং এই জীবন কোন মানুষকে যে বাঁচায়, তাকে সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব দিবেন কে? ওমান কাতালা, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষের হত্যার গুনাহ তার আমলনামায় দিবেন কে? রাসূলকে মহিলা ধরে, পাগলিনী মহিলা, তিনজনের কোনো হিসাব নাই। কয়জনের? এক হলো নাবালক, এক কি? দুই হলো বেহুশ, দুই কি? বেহুশ। তিন হলো পাগল, তিন কি? পাগল। পাগলের কোনো হিসাব নাই। রাসূলকে মরুভূমিতে নিল, বলছে মুহাম্মদ তুমি কেমন আছো? কি নবী আমরা পেয়েছি দেখে, কেমন আছো মুহাম্মদ? মুচকি হেসে বলছে আলহামদুলিল্লাহ, বা আমি ভালো আছি। মহিলা রাসূলের মাথায় হাত দিলেন, মাথা মুছে দিলেন, আর বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি। ও মুহাম্মদ, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেখ, যেমন তুমি আমার এই সম্মান দিয়েছ। হেসে হেসে মরুভূমিতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললাম না পাগলিনী? রাসূল বললেন, শুনো, পাগল হলেও সে মানুষ। সে কি? মানুষ। আমি যদি তার সাথে না যেতাম, এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। রাসূলের মসজিদের সামনে দিয়ে লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাযিহি মাউতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। কার লাশ? রাসূল বললেন, হোক সে ইহুদি, কিন্তু সে মানুষ। সে কি? মানুষ। আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করেছি। কোন মানুষের মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ লিখলেন, আপনি রাসূলের সুন্নত বিরোধী হলেন। খবরদার, খবরদার, কোন মানুষের মৃত্যুতে আপনি খুশি হতে পারবেন না। আমাদের দেশে কত নিচে নেমেছে। একটা লোক মারা গেছে, হোক সে আওয়ামী লীগের, হোক সে অন্য দলের, কিন্তু সে তো মানুষ। সে কি? নিচে দিয়া লেখে একটা উইকেটের পতন, আলহামদুলিল্লাহ। তো আপনার আব্বা মারা গেলে যদি কেউ নিচে দিয়া লেখে আলহামদুলিল্লাহ, খুশি লাগবে? অন্যের ব্যথায় ব্যথিত হবেন, অন্যের সুখে সুখী হবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ভালোবাসো, তাহলে তোমাকে ভালোবাসবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন রাহমাতাল লিল। মদিনা থেকে, মক্কা থেকে হেঁটে একটা লোক গেল, নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? সারা গায়ে ময়লা, উলঙ্গ, শুধু সতরের উপরে একটা ছোট্ট কমলির টুকরা, কম্বলের টুকরা। রাসূল তাকে দেখে হাত বাড়িয়ে দিলেন। এই লোকটা গিয়ে রাসূলের বুকে ঢুকলো। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছেন, বলছে তুমি কাঁদছো কেন? সে বলছে জন্মের পরে
এই প্রথম কোন পুরুষের আদর আমার নসিব হয়েছে। জন্মের আগে আমার আব্বা মারা গেছেন। আমার আম্মা বলেছেন, আপনি কে আমি জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জন্মের আগে তার আব্বাকে হারিয়েছেন। আমি যদি তার কাছে যাই আমার বেদনা ভুলতে পারবো। এই জন্য আমি 18 বছর অপেক্ষা করেছি। আমার 18 বছর যখন বয়স, আমার চাচার আন্ডারে আমি গোলাম ছিলাম। যখন মুহাম্মাদের কথা বলেছি, আমার কাপড় চোপড় সব খুলে রেখে দিয়েছে, কিছুই আমাকে দেয়নি। তারপরে আমি মদিনায় ছুটে এসেছি। তিনি হয়তো মদিনায় আছেন। যার বুকের ভিতরে দাঁড়ানো তিনি কে? কে? রাসূল পরিচয় দেননি। ওই যুবক বলছে, আমার মনে হচ্ছে আপনি হবেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের লুঙ্গি এনে দিলেন, গোসল করিয়ে দিলেন, নিজের জামা পরিয়ে দিলেন, আর বললেন, এই মসজিদে নববীতে তুমি থাকো। ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, হত্যা দিয়ে ইসলাম আসে নাই, তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই। ঠিক না ঠিক? মনে রাখবা, সবচেয়ে কম খুন সংঘটিত হয়েছে পৃথিবীতে ইসলাম যখন ক্ষমতায় ছিল। ঠিক না ঠিক? সারা রাসূলের জীবনে 80টা যুদ্ধ তিনি করেছেন, 27টাতে নিজে সেনাপতি, বাকিগুলো চালিয়েছেন। ক্যাজুয়ালিটির সংখ্যা হয়েছে 500 থেকে 550, আর বাকি সবকে পাইকারি হারে মাফ করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে তিনি আছেন, তিনি টের পেলেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুন্দর সুন্দর করে এরা উঠবস করে, আমি এরকম উঠবস করতে চাই। এবার রাসূল বললেন, তার আগে একটা কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাথে সাথে কালেমা পড়লেন। মানুষের খেদমত করবেন, মানুষ এমনি ইসলামে আসবে। ঠিক না ঠিক? আপনার শুনে খুশি হবেন, এখন প্রতিদিন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? কি হারে বাড়ছে? যেই ভারতে এত আক্রমণ, এত অত্যাচার, সেই ভারতে প্রতিদিন শত শত লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সারা আমেরিকা, সারা ইউরোপ সবচেয়ে বেশি ধর্ম গ্রহণ করে কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া সারা পৃথিবীর ভবিষ্যৎ আর কিছুই। আমাদের দেশেও ইসলামের লোক বাড়ছে না কমছে? কথা বলেন। হাসিনা দেখেন এত মুসলমানদেরকে খুন করেছে, কিন্তু হাসিনার চেয়ে বেশি মসজিদও কেউ, কথা কর না, কেউ বানাইতে পারে নাই। মসজিদও বানাইছে, খুনও করছে। কার বুদ্ধি নিয়েছে কে জানে? যদি খুন না করতো, হাসিনাকে নামানো, আওয়ামী লীগকে নামানো কোনোদিন সম্ভব হতো না। রাজশাহী সিটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটিতে পরিণত করেছে কে? লিটন। কে? ওকে পুরস্কার দেওয়া উচিত। কিন্তু তলে তলে গুন্ডা পালছে, ওরে ধরো, ওরে মারো। এই জন্য আপনি যদি কারো রক্ত নেন, আপনার রক্ত নিয়ে যাবেন কে? নিজেই ভাগছে আমরা কেউ কিছু করিনি। কিন্তু লিটনকে স্মরণ করবে রাজশাহীর লোকেরা আরো 100 বছর। ঠিক না ঠিক? যেদিকে যায় পরিচ্ছন্ন তকতকা শহর। আমি যখন শহরটা কমপ্লিট হলো, এয়ারপোর্টে নেমে, আপনাদের ডিসি ছিল আমার এক ক্লাসমেট, আপনাদের রাজশাহীর, ওটা আওয়ামী লীগের প্রিয়ডে। তো সে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে। আমি বললাম যে, কিরে তুই কোথায় আছো? এটা কি সিঙ্গাপুর নাকি ইউরোপের কোন শহরে ঢুকছি? সে বলছে, তারেক ভাই এত গুছানো করেছে সে। চুরি টুরি তো সবাই করেছে, কিন্তু কয়জনে শহর গুছিয়েছে? কথা কন্যাকে কি সুন্দর করে যেটা করেছে তাকে স্বীকৃতি দিবেন। মসজিদ করেছে এত বেশি, যদি মুসল্লিদের উপর আক্রমণ না হতো তাকে কেউ সরাতে পারত না। এই জন্য জিকির করবেন কার? আল্লাহ জিকির। জিকির করার শেষে আপনার মন থেকে বেরিয়ে আসবে, ওমা খালাকতা হাদা বাতিলা, কোন জিনিস বেহুদা সৃষ্টি করে নেই। এই যে গাছের ভিতরে, প্রত্যেকটা গাছের ভিতরে ওষুধ দিয়েছেন কে? আল্লাহ ওষুধ দিয়েছেন। আপনারা শাক সবজি খান না। সবচেয়ে বেশি ক্যালসিয়াম হলো কলমি শাকে। কোন শাক? দুধের চেয়ে বেশি। দুধে ক্যালসিয়াম হলো 160, আর কলমি শাকে হলো 350। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় মরিঙ্গা, সাজনা ডাটা। কি
900 ক্যালসিয়াম। কয়শো? 900। সবচেয়ে বেশি হলো শুটকি মাছের ভিতরে 1200। গরিবেরা শুটকি বেশি খায়, এই জন্য শক্তি বেশি। সাদা তিল খাবেন 950 ক্যালসিয়াম। কি নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, অল্প কিছু খেলেই শরীর বাঁচবে। এগুলো দেখে জোঁক একটা উপকারী প্রাণী। বাংলাদেশে তো ব্রেন আছে, ইউজ করে না। ডাক্তারগুলো জিনিয়াস, কিন্তু রোগীর কথা শুনে না। একটা 50টা 60টা 150 রোগী দেখে, কোন ঘোড়ার ডিম শুনবে রোগী থেকে? 150 রোগী যে দেখে, ও ডাক্তার তো পাগল। তুই তো রোগীর কোনো কথাই শুনবি না, তুই রোগী দেখবি। এই পরীক্ষা কমিশন তো ঢুকতেই আছে। ভারতের ডাক্তাররা কখনো আমাদের চেয়ে ভালো না, কিন্তু ভারতের ডাক্তাররা গেলে রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে। ঠিক না ঠিক? কথা শুনে অর্ধেক রোগীরা হালকা করে ফেলে। আপনার কিছুই হয়নি, আপনি এটা করেন, ব্যাস হয়ে যাবে। আর আমাদের কথাই ছোঁয়ানো যায় না। কি নাম? আব্দুল সালাম। বলেন। কম দেখবা, বেশি মানুষকে শুনবা, বরকত দিবেন কে? শুয়ারের বাচ্চার ভিতরে কোনো বরকত নাই, গরুর বাছুরে বরকত বেশি না কম? প্রতি ঈদে দেখবেন মনে হয় নতুন নতুন গরু আল্লাহ পেলে পাঠাচ্ছেন। জোক। লন্ডন হসপিটালে গিয়ে দেখি অ্যাকোয়ারিয়ামের ভিতরে জোক, হসপিটালের ভিতরে। আমি বললাম, ডক্টর, could you help me? Come here. What's the hell you doing with this blood sucker? এই জোক দিয়ে করো কি? কয়, আসো আমার সাথে আসো। বহু লোক আছে রক্তের শ্বেতকণিকা কমে যায়, এরকম লোক আছে না নাই? এই শ্বেতকণিকা যাদের কমে যায়, তাদের শরীরে জোক বসায়া জোকের থেকে রক্ত নেয়। কারণ এমনি যদি সিরিঞ্জ দিয়ে রক্ত নেয়, শ্বেতকণিকা চলে আসবে, রোগী আরো নিচের দিকে যাবে। কিন্তু এরা গবেষণা করে বের করেছে, জোক যখন রক্ত খায়, শ্বেতকণিকা খায় না। ওই জোকের থেকে এরা জোকেরে বসায়, জোক রক্ত টানে, জোকের পিঠে থেকে রক্ত নিয়ে বাস আস্তে করে তারা পরীক্ষার জন্য নেয়। আমাদের দেশে তো কোথায় সেই পরীক্ষা? কলার ভিতরে যেটা সাদা হয়, এটারে কি বলেন আপনারা? হ্যাঁ, কাঞ্জার। আরে ভাই, এখানে তো আপনার নোয়াখিল্লা হয়ে গেছেন গো। নোয়াখিল্লারা ওইটারে কাঞ্জাল বলে। এই কাঞ্জাল গিয়ে দেখি ওখানে বইমে ভরা। আমি বললাম, হোয়াট ইজ ইট? মিডল পার্ট অফ বেনানা। ওদের আর কোনো নাম নাই, এটা হলো কলার মধ্যখানেরটা। আমি কি করো এটা দিয়া? কয়, তোমার যদি লুজ মোশন হয়, কোনো ওষুধ খায় না, এটা কদ্দুর খাও, বাস টাইট হয়ে যাবে। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। ওমা খালাকনা হাযা বাতিলা। রাস্তার পাশের কচু গাছ, এক পোয়া কচু গাছের ভিতরে, কচুর শাকের ভিতরে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। কচু শাক যারা খায়, ভিতরে সব ক্ষতগুলো তাদের ভালো হয়ে যায়। কচু গাছের চেয়ে লৌহ, আয়রন অন্য কোনো জিনিসে, প্রেগনেন্ট মহিলাকে যদি আপনি কচু শাক খাওয়ান, কোন আয়রন ট্যাবলেট তার খেতে হয় না। ওমা খালাকতা হাযা বাতিলা। সুবহানাক, মহাপবিত্র কে? ফাকিনা আযাবান নার, আমাদেরকে আগুন থেকে বাঁচায় দেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ। হে রব, আপনি যাকে আগুনে নিক্ষেপ করবেন, তার চেয়ে অপমানিত আর কেউ হবে না। মন্ত্রিত্ব পাওয়া সম্মান নয়, বিশাল পয়সার মালিক হওয়া সম্মান নয়। সম্মান হলো জান্নাতে ঢুকা। জাহান্নামে যে ঢুকবে, তার চেয়ে অপমানিত আর কেউ হবে না। আপনি একটু চিন্তা করেন তো, আপনি অনেক কষ্ট করে মারা গেলেন, অনেক পেইন, অনেক রকমের ক্যালামিটি ইউ ফেসড, অনেক রকমের যন্ত্রণার পাহাড় আপনি পাড়ি দিয়েছেন। যেমন আল্লামা সাইদি 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে তাকে আটক করে রাখা হলো, কিন্তু মুখের মধ্যে কি ছিল? মুচকি হাসি। কি ছিল? মুচকি হাসি। কেউ যখন গিয়ে জিজ্ঞেস করতেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই অন্ধকারের ভিতরেও, জেলখানার ভিতরে সেজদায় পড়ে থাকতেন এই মানুষটি। এখন যদি আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দেয়। এখন যদি মৃত্যুর পরেই জান্নাত তিনি পেয়ে যান, এর চেয়ে আনন্দের আর কিছুই। মুহূর্তের মধ্যে সব দুঃখ ভুলে যাবে। রাসূল বলছেন, সারা দুনিয়ার সুখ একত্রিত করলেও জান্নাতের এক সুখের সমান হবে না। সারা দুনিয়ার দুঃখ একত্রিত করলেও জাহান্নামের 1 মিনিটের দুঃখের সমান হবে না। সারা জীবন সুখের মধ্যে ছিলেন সালমান এফ রহমান। টাকা বেশি না কম?
যে গাড়িগুলো নিয়ে তিনি চলতেন প্রায় 400 থেকে 500 কোটি টাকার গাড়ি তার সাথে থাকতো। মার্সিডিজ একদম লেটেস্টটা তিনি অর্ডার দিয়ে বানায় নিয়ে আনছেন। আমাকে একদিন আমার এক বন্ধু দেখালো গাড়িগুলো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, গরিব দেশে এই পাঠা এত গাড়ি নিয়ে চলে, এত দামি। এখন অনেক সুখ জীবনে করেছেন, টাকা বেশি না কম? আহা, শেয়ারের বাজারের টাকাগুলো কোথায় ঢুকছে? এর পেটের ভিতরে ঢুকছে। শুধু ব্যাংকের লোন আছে তার 20,000 কোটি। কত শ্রমিক তার আন্ডারে চাকরি করত, সেলিউট আর সেলিউট, এখন কোথায়? থালাবাড়ি সম্বল জেলখানার কম্বল। এখন মনে করে আহারে এত কিছু থাকার পরেও যখন এই যন্ত্রণা, এটা না হলেই ভালো হতো। ঠিক তবে ঠিক, অনেক কষ্ট করেছেন, কিন্তু মৃত্যুর পরেই যদি জান্নাত দেয় আপনার চেয়ে সুখের আর কেউ হবে না। অনেক সুখ করে গেছেন, মৃত্যুর পরে যদি আযাব শুরু হয় আপনার চেয়ে দুঃখী আর কেউ হবে না। মৃত্যুর সময় আপনি টের পাবেন। রাসূল বলছেন আতাত মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, যখন কোন মুমিনের মৃত্যুর সময় হাজির হয়, মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূরে যায়, জান্নাতের রেশমি রুমাল নিয়ে সাদা পোশাকধারী ফেরেশতারা তার সামনে বসে যায় আর বলে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, গেট আউট উইথ দ্য প্লেজার অফ অলমাইটি, তুমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমাদের হাতে চলে আসো। সেই মুমিন বলে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, কি প্রমাণ আছে? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা প্রমাণ ছাড়া কোনো আমল করে, নামাজ পড়েছি প্রমাণ আছে না নাই? মাহফিলে এসেছি, জিকিরের মাহফিল, কোরআনে আছে না নাই? যা করেছি, বিবিকে মোহরানা দিয়েছি, কোরআনে আছে না নাই? তবে চাপাইতে বোধ হয় মোহরানা কম না, যৌতুক বাকি। কেন বাকি? কেন, কোন জিনিস বাকি রাখেন বিবির সাথে? ভাই বাকি রেখেছো কেন? এটা আজকে শোধ করে দিবা। কোন নবী মোহরানা বাকি রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বাকি রেখে কোনো বিয়ে পড়ান নাই। নিজে 11টা 12টা বিয়ে করেছেন, মোট কয়টা? প্রত্যেকটার মোহরানা আগে শোধ করেছেন। মা খাদিজাকে আগে বিয়ে করেছেন, ওনার মোহরানা ছিল 19টা মোট। কয়টা? 19টা মোট আগে দিয়েছেন, তারপরে বলেছেন কবুল। আমাদের ছেলেরা মুখে রুমাল নিয়ে বসে থাকে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা আর আব্দুল হক ছেলে কুতকুতালি। কুতকুতালিকে বলা হয় সকিনাকে বিয়ে করতে হইলে এত টাকা মোহরানায় তাকে তুমি কবুল করিতে হইবে। ঠিকটা বা ঠিক? আগে সকিনাকে বলা হয়, মেয়েটা আগে অনুমতি দেয়, মেয়ের অনুমতি ছাড়া আপনি বিয়েও করতে পারবেন না। ঠিকটা বা ঠিক? মেয়েকে গিয়ে বলা হয় ওই কুদ্দুস আলীর ছেলে কদম আলী তোমাকে এত টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? মেয়েটা যদি চুপ করে থাকে, এটাই সম্মতির লক্ষণ। আপনি বারবার ওর থেকে কথা বের করার কোনো দরকার নেই। চুপ করে থাকলে এটা কি সম্মতি। আর যদি বলে এসব কদম আলীর আমি বিয়ে করুন না, আপনি জোর করে বিয়ে দিতে পারবেন না। জোর করে বিয়ে দিতে পারবেন না যদি মেয়ে অ্যাডাল্ট হয়। দিস ইজ শরিয়ত। আমরা করি কি? আমাদের মতো যারা হুজুর আছে, ছেলে একটা বাইসা করে আনে, কয়টারে বিয়ে করবি, নইলে কাইটা ভাষায় দেবো তোরে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটু তাকান তো রাসূলের দিকে। অসংখ্য প্রস্তাব এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে শুনিয়েছেন। শেষে আলীর প্রস্তাব আসলো, বলল আমার সাহাবীদের মধ্যে সাহসী, অত্যন্ত ধীর পদচিহ্ন আলা মানুষ, জ্ঞানী, তুমি চিন্তা করতে পারো। 3 দিন সময় নিলেন মা ফাতেমা। 3 দিন পরে বললেন আব্বা আপনি অগ্রসর হন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রথম মেয়ের থেকে অনুমতি হয়, তারপরে আপনিও কবুল বলেন। আপনাকে বলা হয়, কাজী সাহেব বলে এত টাকা মোহরানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চাইছো কিনা, তুমি কি কবুল? কবুল কি কবুল করলি মরুক? কোথায় তোর মোহরানা? রাসূল বলছেন 5টা জিনিস মেয়েকে দিবা। প্রথম, তুমি যখন তাকে বিয়ে করেছো, তুমি যা খাবা সেই মানের খাওয়া তারে খাওয়াবা। যেরকম কাপড় পরবা ওই রকম কাপড় তাকে পরাবা। যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গায় তাকে রাখবা। কখনো তাকে গালিগালাজ করবা না, মারধর করবা না, নিষেধ। 5 নম্বর, তার সব খরচ তুমি বহন করবা। কোথায় আমাদের একজন 3 জন বিয়ে করে, একজন ঢাকা আর একজন রংপুর,
আরেকজন দিনাজপুর। ঢাকার জনের কাছে থাকেন বেশি, বাকি দুইজন অপশনাল। এরকম পান্ডা আছে না নাই? রাসূল বলছেন তুমি যদি সাম্যতা বজায় না রাখো তাহলে অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতে উঠবা। এক বিবিকে বেশি সময় দাও, অন্যকে কম। এক বিবিকে বেশি পয়সা দাও, অন্যকে কম। এক বিবির সাথে বেশি সময় কাটাও, অন্যকে কম। কিয়ামতের ময়দানে এক অঙ্গ থাকবে না, একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে উঠবা। ভালো করে খেয়াল করেন, সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাস্তাতি'আ আন তা'দিলু, তোমরা কখনো দুইজনের মধ্যে সাম্যতা সৃষ্টি করতে পারবা না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। কি হয়েছে তোমার আব্দুল খালেক? বসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে আপনি অপমানিত করবেন। আমানিল যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। রাসূল বলছেন যে 3 বার বলবে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যে 3 বার বলবে আদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেন। জান্নাতুল ফিরদাউস তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। পারবো তো? এটা করতে পারবো তো আল্লাহর কাছে? এরপরে আল্লাহ বলছেন চূড়ান্ত ভার্ডিক, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বলেন আমিন। হে রব, ইন্নানা সামি'না, আমরা শুনেছি একটা আহ্বান, আমরা শুনেছি ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারী আমাদেরকে ঈমানের দিকে ডাকছেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা ঈমান এনেছি, এই ঈমানের কারণে আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমলনামা থেকে গুনাহ মুছিয়ে দেন। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়েন। আল্লাহু আকবার। আমরা যেন নেককারদের সাথে থাকি, আমাদের ডানে নেককার বামে নেককার, মসজিদে এটা আছে না নাই? আর যদি আল্লাহ ছাড়া কোন রাজনৈতিক ময়দানে যান, বামে রান খেলাফি, ডাইনে ঋণ খেলাফি। এখনকার মন্ত্রীদের মধ্যে ঋণ খেলাফি আছে না নাই? সবচেয়ে বেশি ঋণ খেলাফি কোনটা বলেন? ধর্মমন্ত্রী। কত? 190 কোটি। উনি আবার ধর্মমন্ত্রী। কি নাচা নাচছে দেখছেন না? আহা, কি করবি এদেরকে দিয়ে? এরা তো অলরেডি দেশের লুটপাট করে দেশের সব পেটে ঢুকে রাখছে। 190 কোটি টাকা হলে তো আমার চাপাইতে কোনো গরিব থাকবে না। একটা জেলার গরিব মুক্ত হয়ে যাবে 190 কোটি টাকা, ঠিক কিনা? কিসের এগুলিকে মন্ত্রী বানাইছো? সেজদা দিতে দিতে যদি কপালে চামড়াও তোলাস, এই ঋণ আল্লাহ শোধ করবে না। মানুষের ঋণ 18 কোটি জনগণ যদি শোধ না করে, কেউ শোধ করতে পারবে না। মির্জা ফখরুল সাহেব ওনার ভাইয়ের 22 কোটি টাকা মাফ করে নিয়েছেন। কার টাকা কে মাফ করে? কে মাফ করে? দেখেন সব উল্টা পাল্টা নিয়ম। আমার ভাই মারা গেছে, প্রেসিডেন্টের কাছে গিয়ে চায় প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা করবে। আর ওই বেটা প্রেসিডেন্ট ক্ষমা করার কে? মারা গেছে আমার ভাই, আমার বাপ মা ক্ষমা করবে, ঠিক না ঠিক? ওর কাছে যাওয়াই তো জায়েজ নাই, ওর তো কিছু আসে যায় না। এখন জনগণের টাকা চুরি করেছে, ক্ষমা করে দেয় ওনারা। কেন তোমরা ক্ষমা করেছো? ওয়াতাওয়াফানা মা'আল আবরার, নেককারদের সাথে থাকবেন। নেককার 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 কারা? নেককার কারা? যারা সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলে। এরকম লোক সমাজে আছে না নাই? সকালে উঠেই কোরআন নিয়ে বসে,
তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি হলো জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। চতুর্থ কর্মসূচি হলো সামাজিক কাজ। আচ্ছা বলেন তো, এগুলো কোন দলের কাজ না আল্লাহর কাজ? আল্লাহর প্রথম ওহী হলো ইকরা, পড়ো, কোরআন পড়ো। ঠিক না ঠিক? কোরআন বুঝতে হলে কি পড়তে হবে? হাদিস পড়তে হবে। হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্যের কোনো বিকল্প। তারপরে 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে জান্নাত আছে, সেখানে নামাজ নাই যেখানে জান্নাত নাই। ও আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ চলো, হ্যাঁ চলবে ইনশাআল্লাহ, চলবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। বিশেষ করে আমার যুবকদেরকে আমি ভালোবাসি বেশি। আমরা একটা প্রান্তে চলে গেছি। যুবকরা আমাদের ভবিষ্যৎ। আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন প্রত্যেক যুবককে এক একজন হাদি বানিয়ে দেয়, প্রত্যেক যুবককে যেন এক একজন হামজা হওয়া তৌফিক দান করে, প্রত্যেক যুবককে যেন এক একজন আল্লামা সাইদি বানিয়ে দেয়। আপনাদের রাজশাহীর একজন মানুষকে দেখলে আমার মনে হয় জীবন্ত সুন্নত হেঁটে যাচ্ছে। নাম বললে চিনবেন। আপনাদের ওই পাড়েই মানুষটা থাকে। জীবনে কাউকে একটু গলা উঁচা করে কথা বলেন নাই, সালাম দেয়া ছাড়া কাউকে কথা বলেন না, মুচকি হাসি দেয়া ছাড়া কথা বলেন না। যে কোনো অপরাধী তার কাছে এসে মন খুলে কথা বলতে পারে। কি নাম? কেরামত আলী। কি সোনার মানুষ। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আমি 30 থেকে 35 বছর এই মানুষটাকে চিনি। আমি একটা দিনের জন্য কোরআন থেকে সরে যায়নি। আর একটা পরিবার যাদের সব ভাইকে অত্যাচারিত হতে হয়েছে শুধু কোরআনের কাজ করার জন্য, লোকটার নাম বলেন। কি কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে চলছেন বুলবুল, কি কষ্ট। এত সাধারণ মানুষ আমার জীবনে আমি দেখিনি। ওকে অ্যারেস্ট করতে এসেছে একবার, শিবিরের সভাপতি হিসেবে ছিল তখন। পুলিশ এসে অফিস ঘেরা দিয়েছে। বুলবুল উপর থেকে নামছে। ওরা মনে করছে বোধহয় কোনো কাজের লোক নামতেছে, কারণ দেখতে তো আকর্ষণীয় না। একটা হাফ শার্ট, একটা প্যান্ট পরা। ওরে জিজ্ঞাসা করছে, এই শিবিরের সভাপতি কই? কয় উপরে আছে। আস্তে নিচে এসে মোটরসাইকেল করে আউট। শেষে দারোয়ানরা এসে ধরছে, এই শিবিরের সভাপতি কই? কয় যে একটু আগে মোটরসাইকেলে চলে গেল। দেখে বুঝার কায়দা নাই আল্লাহ যে তার ভিতরে এত গুণ রেখেছেন। ঠিক না ঠিক? রমজানের মধ্যে আপনাদের মধ্যে সাহায্য বিলি করেছে কিনা? এই হলো এদের অনিষ্টি। দেখেন, টাকা যা পেয়েছে নিজের ঘরে ওঠার আগে জনগণের হাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমি গিয়েছি ইজ্জতুল্লাহর এলাকায়, কলারোয়া তালা। রমজানে 70 লাখ টাকা দিয়েছে তারেক, আর বিএনপির মন্ত্রীদেরকে দিয়েছে কোটি কোটি। বিএনপির মন্ত্রীদের, বিএনপির এমপিদের কোনো টাকা কোনো জনগণ পেয়েছে তার কোনো চিহ্ন নাই। কিন্তু ওখানের মাহফিলে জিজ্ঞেস করেছি, ইজ্জতুল্লাহর টাকা কোথায় গিয়েছে বলো? ওরা বলছে আমাদের ইউনিয়নে শুধু তিনি 5 লাখ টাকা বিলি করেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে তার যে পরিচালক ছিল বলছে, স্যার 70 লাখ পেয়েছে, 75 লাখ বিলি করে চলে গেছে। বললাম 5 লাখ কোথা থেকে পেয়েছে? কয় জনগণের বাইতুল মাল থেকে দিয়েছি। আল্লাহ এই জাতীয় আমানতদারদেরকে আমাদের নেতা বানায়া দাও। কষ্ট হচ্ছে আপনাদের? এদেরকে আপনি যে কোনো, এদের যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে যায় এরা নেতা থাকবে না। এদের যদি কোরআন তেলাওয়াত মিস হয় এরা নেতা থাকবে না। ঠিক না ঠিক? আপনি যে কোনো প্রশ্ন নিয়ে এদেরকে ধরতে পারবেন রাস্তাঘাটে। সেই শিক্ষা তারা পেয়েছে জন্ম থেকেই। সেই তাদের যেই আন্দোলন তারা করেছে শুরু থেকেই এই শিক্ষা ভুল হলে ধরিয়ে দাও। ঠিক না ঠিক? এতে সাহাবের সিস্টেম আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলেছেন দোয়া করেন যাতে আল্লাহ নেককারদের সাথে মৃত্যু দেয়। কেমন নেককার ছিল আপনাদের এই চাপাই নবাবগঞ্জের আরেকজন মানুষ লতিফুর রহমান, কি অনিষ্টির সাথে জীবন যাপন করেছেন। এখনো আছে না নাই? কি সুন্দর মানুষ। কোন চুরিরও ধান্দা নাই, পলানেরও ধান্দা নাই।
আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে আপনি নেককার বানায় দেন। নেককার হওয়ার জন্য 5 ওয়াক্ত মসজিদে যেতে হবে, ঠিক না ঠিক? নেককার হওয়ার জন্য ভাই বোনের হকগুলো দিতে হবে। আব্বার জমি সমানভাবে বন্টন করে দিবেন। বোনকে কয় ভাগ দিবেন? বোনকে 1 ভাগ। যদি আব্বা মা মারা যায় বোনকে কয় ভাগ? আর ভাই পাবে আগে কাকে দিবেন? ঠিক আছে তো? এটা কোরআনের আইন। কিসের আইন? সূরা লোকমানের 14 নম্বর আয়াত মনে রাখেন। কোন সূরা? সূরা লোক কত নাম্বার? 14 নাম্বার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করে আল্লাহ মেয়ের দিকটা নিলেন। কার দিক? মেয়ের দিকটা নিলেন। পেটে ধারণ করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? ও গো মা তুমি এ ধরনের আপনাদের মনে নাই? অনেক এই বাস্তবতা। আমার মায়ের পায়ের তলে আমাদের কি? কোনো মেয়েকে হেনত করবেন না, কোনো মেয়েকে তীর্যক দৃষ্টিতে দেখবেন না। যে কোনো মেয়েকে পর্দাশীলা হওয়ার জন্য সাহায্য করেন। আপনার মেয়েকে আপনি গোমরা বানাবেন না। মেয়েদের তৈরি হয়েছে জান্নাতে, এই জন্য মেয়েরা সুন্দরী হয়, মেয়েরা সাজে, জান্নাত সাজানো থাকে। মেয়েরা কখনো নিষেধ করতে পারে না, এটা জান্নাতের গুণ। যত দিবেন চুপচাপ থাকবে। যদি 10টা শাড়ি দেন জিজ্ঞেস করেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়। দিলে কি? নিষেধ করবে না, কিন্তু এটা জান্নাতের গুণ, ইনফিনিটি। এরা রাগ সহ্য করতে পারে না, কিন্তু আদর সহ্য করতে পারে। আপনি মেয়েদেরকে রাসূল বলেছেন গ্লাস। কি বলেছেন? গ্লাস বলেছেন। আল্লাহ বলেছেন হারসুল লাকুম, মেয়েরা হলো তোমাদের খ্যাতি। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। They are the dress of women and woman is the day of the man, dress of the man. ড্রেস মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পোশাক। পোশাক মানুষের 5টা উপকার করে। প্রথম হলো পোশাক গায়ের সাথে লেগে থাকে। দ্বিতীয় পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে। তৃতীয় পোশাক কারো বদনামি করতে। চতুর্থ পোশাক দিয়ে মানুষের পরিচয় বহন হয়, ঠিক না ঠিক? পোশাক কখনো কারো বদনামি করতে পারে না। পঞ্চম পোশাক মানুষকে ফিরায়। শীতের সময় পোশাক আমাদেরকে শীতের কপক থেকে ফিরিয়ে রাখে, ঠিক না ঠিক? এই জন্য মেয়ে ছেলের 5টা কাজ করবে, ছেলে মেয়ের 5টা কাজ করবে। আপনি কখনো আপনার বউয়ের বদনামি করবেন না। বউকে শুকরিয়া দিবেন। রাসূলের কাছে কয়েকজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাছে কি চাইবো? রাসূল খুব রাগ করলেন। কি চাইবা মানে? ওমর ফারুক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু না, কি চাইলে আল্লাহ খুশি হন সেটা জানতে চেয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূল বললেন 4টা জিনিস চাইবা। প্রথম চাইবা শুকরিয়া করতে হবে কার? 2 নাম্বার চাইবা জিকির করতে হবে কার? 3 নাম্বার চাইবা ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যেন অন্তরে থাকে। 4 নাম্বার তুমি চাইবা যেন একটা ধৈর্যশীল শরীর আল্লাহ তোমাকে দান করে দেয়। একটা দোয়ার ভিতরে আল্লাহ সেটা শিক্ষা দিলেন আল্লাহর হাবিবকে দিয়ে। মুআজ বিন জাবালের হাত ধরলেন রাসূল আর বলেন আল্লাহর কসম মুআজ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। যে রাসূলকে অনুসরণ করতে বলেছেন, আল্লাহ ফরজ করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের হাত ধরে বলছেন আল্লাহর কসম তোরে ভালোবাসি। ও মুআজ 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। শুকরিয়া আদায় করতে হবে প্রথম আল্লাহ, তারপরে মা বাবা, তারপরে কার? ওই সূরা লোকমানের 14 নম্বরে আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই। 3 নম্বরে বিবির শুকরিয়া আদায় করবেন, রান্নাটা ভালো হয়েছে, দারুণ হয়েছে।